দুনিয়ার সব মানুষও যদি তার দরবার থেকে আমাকে বের করে দেয়, আমার বিশ্বাস ওই রহমতের কান্ডারি দয়াল নবী রহমাতুল লিল আলামিন কখনো তার উম্মতকে বের করে দিবেন না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমরা এখন বাটপারির ট্যালেন্ট বানাইছি। বাটপারির কি মনে করি? ট্যালেন্ট। যে যত বেশি বড় বাটপার সে তত বেশি ইন্টেলিজেন্ট। কই দেখছস কি বুদ্ধি! আপনার কোরআনের তেলাওয়াত শুনে বহু আগেই কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ এত ফেরেশতা জমিনে নেমেছে, সম্পূর্ণ পাও মাটিতে ফেলার জায়গা আমি খুঁজে পাইতেছি না। নবীজির একজন বিখ্যাত সাহাবী, তার নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি হইল তার মদিনায়। মক্কা থেকে আল্লাহর রাসূলের সাথে সাহাবা একরাম যখন মদিনায় হিজরত করলেন, মক্কার সাহাবীরা বাড়িঘর নাই, জমি জামা স্ত্রী সন্তান কিছুই নাই। মদিনার সাহাবীদের বাড়িঘর জমি জামা সব কিছু আছে। আল্লাহ রসুল একজন মক্কার সাহাবী আরেকজন মদিনার সাহাবী, দুইজন রে ভাই বানিয়ে দিলেন। দিয়ে বললেন, তারে তোমার বাড়িতে নিয়ে যাও। মক্কা থেকে হিজরত করে আসা সাহাবী আজকের থেকে তোমার ভাই হয়ে তোমার বাড়িতে সে থাকবে। হযরতে সালাবাতুল আনসারী মদিনার সাহাবী, তার সাথে মক্কার একজন সাহাবীকে ভাই বানিয়ে দিলেন, তার নাম হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান। দুইজন একই বাড়িতে বসবাস করতে লাগলেন। তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, তুমি আমার সাথে তাবুক যুদ্ধে যাবে, চলো। নবীজি নিয়ে গেলেন। সালাবাতুল আনসারী যেই কোনো কারণে নবীজির সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। এখন বাড়ির মধ্যে ওই মদিনার সাহাবী সালাবাতুল আনসারী আছেন, আর তার সাথে আছে মক্কার ওই সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাড়িতে। একা বাড়িতে সালাবাতুল আনসারী আর ওই মক্কার সাহাবীর স্ত্রী যখন খালি বাড়ির মধ্যে দুইজন একা, শয়তান হযরতে সালাবাতুল আনসারীর মনের মধ্যে ধোঁকা দিল। এই সালাবাতুল আনসারী, মক্কার মেয়েরা অত্যন্ত সুন্দর হয়, এই যে তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বাড়িতে একা, কেউ নাই, এই সময় তোমার মনে যা চায়, মনের আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে পারো, তোমার এই বাধা দেওয়ার কেউ নাই, কেউ জানবেও না, সাক্ষীও থাকবে না। এইভাবে শয়তান বারে বারে সালাবাতুল আনসারীর মনের মধ্যে কুমন্ত্রণা দিতে লাগলো, ধোঁকা দিতে লাগলো। এক পর্যায়ে সালাবাতুল আনসারী শয়তানের কুমন্ত্রণায় আক্রান্ত হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যেই ঘরের মধ্যে একা ছিলেন ওই ঘরের মধ্যে ঢুকে গেল। তার উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য ওই সাহাবীর স্ত্রীর হাত যেই মাত্র ধরেছে, মহিলা বুঝতে পেরেছে সালাবাতুল আনসারী কোন নিয়তে তার ঘরের মধ্যে ঢুকেছে। সালাবাতুল আনসারীকে তার স্ত্রী বলল, হে ভাই, আল্লাহ রসুল তো আমার স্বামীকে তোমার ভাই বানিয়ে দিল, ভাই হয়ে ভাইয়ের স্ত্রীর সাথে আমানতের খেয়ানত তুমি কেমনে করবা? আজকে বাড়ির মধ্যে কেউ নাই, যদিও তুমি আমি একা, এই বাড়িতে কেউ নাই, কিন্তু এখানে তোমার যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি সফল হয়, মনে রেখো এই দুনিয়ার কেউ না দেখলেও আসমানের মালিক কিন্তু ঠিকই দেখতেছে। কাজেই তুমি তার জবাব কি দিবা, তার কাছে কি হিসাব দিবা? আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা তুমি চিন্তা করো। যেই না মাত্র এই কথা ওই মহিলা বললেন, সালাবাতুল আনসারী হাত ঝাড়া দিয়ে ছেড়ে দিয়ে এক দৌড়ে মদিনার উত্তর দিকে জঙ্গলের মধ্যে চলে গেলেন, পাহাড়ের গুহায়। ভিতরে আত্ম অনুশোচনা জাগলো। তিনি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে লাগলেন, মাফ চাইতে লাগলেন। এমন সময় নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধ শেষ করে মদিনায় যখন ফেরত আসলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গেলেন। গিয়া সবার আগেই তার ভাই সালাবাতুল আনসারীর কথা জিজ্ঞেস করলেন। তার স্ত্রী বলল, কোথায় আছে জানি না, এমন এমন ঘটনা হয়েছিল, তারপরে দেখলাম এক দৌড় দিয়ে ওই দিকে চলে গেছে, কোথায় গেছে সে জানি না। এইবার সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য মদিনার বিভিন্ন জঙ্গলে এখানে সেখানে খুঁজতে খুঁজতে অবশেষে পাহাড়ের টিলার উপরে গিয়া তারে পাইল। গিয়া বলতেছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, সালাবাতুল আনসারী
অন্যায় করেছো, অপরাধ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন, বাড়িতে চলো, এখানে কান্নাকাটির দরকার নাই। সালাবাতুল আনসারী বললেন যে না, আমি তোমার সাথে আমানতের খেয়ানত করেছি, বাড়িতে যদি তোমার আমাকে নিয়ে যাইতে হয় কোনো ভালো মানুষের মতো নিয়ে যেতে পারবে না, আমার হাত দুইটা ঘাড়ের সাথে বেঁধে গোলাম আসামির মতো টেনে টেনে হেসড়ে হেসড়ে বাড়িতে নিয়ে যাইতে হবে। যার বউয়ের গায়ে হাত দিছে সে মাফ করে দিছে। সে চিন্তা করছে শয়তানের ধোকায় পড়ে করে লেছে, আমারই তো ভাই, তার ঘরেই তো আমারে থাকার জায়গা দিছে, শয়তানের ধোকায় পড়ে করছে, ঠিক আছে ভাই আমি তোমারে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিব, চলো তুমি বাড়িতে চলো। সে বলে না, এইভাবে যাব না, অপমান হওয়ার কাজ করছি, অপমান করতে হবে। ঘাড়ের সাথে হাত বাঁধলো, দুই হাতে এইভাবে গোলামের মতো রশি দিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যায়। এমন সময় সালাবাতুল আনসারীর মেয়ে হযরতে খমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হুকুমের নাফরমানি করার কারণে বাবার গলার রশি ধরে এখন সেও টানা শুরু করছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাবাতুল আনসারী বলল, ভাই সাঈদ, আমি বাড়িতে যাওয়ার আগে ওই যে সামনে হযরতে আবু বকরের বাড়ি, চলো একটু আবু বকরের কাছে গিয়ে জিজ্ঞেস করি, আমি এমন যে অন্যায় পাপ করলাম, আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আবু বকরের বাড়িতে গেলেন সালাবাতুল আনসারীর সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান। আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর, এমন এমন আমি তো এই অপরাধ করেছি, এখন যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন? আবু বকর বললেন, রসুল তোমার কাছে আমানত দিছিলেন এই লোকটারে, কিন্তু তুমি তার আমানতের সাথে খেয়ানত করেছো, আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার বাড়ির থেকে বের হও, বের করে দিছে। তিনি আবার হযরতে ওমরের বাড়িতে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ঠান্ডা না গরম? গরম বেশি না? তিনি বললেন যে আল্লাহ তোমারে মাফ করে কিনা আমি জানি না, কিন্তু আমি কিছু করার আগে ঘর থেকে বের হব। উল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা তারে ধমকাইলেন এবং মারারও হুমকি দিলেন, দিয়া বললেন ভালো চাইলে বাড়ির থেকে বের হয়ে যাও। আবু বকর বের করে দিলেন, ওমর বের করে দিলেন, হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর আর ওমরের মতো এরকম বড় বড় মুরব্বীরা তোমারে জায়গা দেয় নাই, আমার কাছে তুমি জায়গা পাইবা কিভাবে? বাবলা, বাড়ির থেকে বের হয়ে যাও। এবার সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে বলতেছেন, ওহে ভাই আমার, তুমি বললা আল্লাহ আমারে মাফ করে দিবেন, আবু বকরের বাড়িতে গেলাম, আবু বকর আমাকে ফিরিয়ে দিল। ওমরের কাছে গেলাম, ওমরও আমাকে তার বাড়ির থেকে তাড়িয়ে দিল। আলীর বাড়িতে গেলাম, আলীও আমাকে তার বাড়ি থেকে বের করে দিল। দুনিয়ার সব মানুষও যদি তার দরবার থেকে আমাকে বের করে দেয়, আমার বিশ্বাস ওই রহমতের কান্ডারি দয়াল নবী রহমাতুল লিল আলামিন কখনো তার উম্মতকে বের করে দিবেন না। বাড়িতে যাওয়ার আগে শেষবারের মতো চলো আমাদের দুঃখের আশ্রয় ওই উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই। আল্লাহ রসুলের দরবারে গেলেন। রসুল এই ঘটনা শোনার পর রাগে গুসায় চেহারা মোবারক লাল হয়ে গেলেন, তিনি তার দিক থেকে মুখ ফিরে নিলেন। সালাবাতুল আনসারী ভাবছিলেন হয়তো রসুল কোনো একটা সমাধান তারে বের করে দিবেন, কিন্তু নবীজি উল্টা তার প্রতি মনক্ষুণ্ণ হলেন। এই জন্য, কারণ ওই যেই মহিলার গায়ে সে হাত দিয়েছে তার ঘর পর্যন্ত নবীজি তো ওই মহিলারে পৌঁছায় দিয়েছিলেন। কথা বুঝেন নাই? নবীজি তো বলছিলেন তোমার ঘরে রাখো, তোমার ভাইয়ের বউ আমানত দিছিলেন আল্লাহ রসুল। সেই আমানতের খেয়ানত যখন রসুলের সাথে করলো, রসুল তার প্রতি মনে কষ্ট পাইলেন। এই জন্য নবীজি বললেন আল্লাহ তোমারে মাফ করবে কিনা এটা আল্লাহ ভালো জানে, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, কারণ তুমি আমার আমানতের সাথে খেয়ানত করছো। এইবার রহমাতুল লিল আলামিন দয়াল নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন ওই সাহাবীকে তার বাড়ির থেকে বের করে দিলেন, সে বুঝে গেছে এই দুনিয়ায় চেহারা দেখানোর মতো অবস্থান তার আর নাই। সালাবাতুল আনসারী হাত ঝাড়া দিয়ে বললেন বাড়িতে আর যাব না, যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ না করবেন, আমার রসুল আমারে ক্ষমা না করবেন, আজকের থেকে ওয়াদা করলাম ততদিন পর্যন্ত মদিনার মানুষকে এই চেহারা আমি আর দেখাবো না। সব ছেড়ে দিয়ে আবার জঙ্গলে চলে গেলেন। মানুষ সারা রাত্র ঘুমায় আরামে শান্তিতে,
সারাদিন পরিশ্রম করার পর রাত্রেবেলায় যখন শান্তিতে ঘুমায়, মদিনার ওই জঙ্গলে পাহাড়ের টিলার উপর একটা মানুষ যার চোখের মধ্যে কোনো ঘুম নাই, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কান্না শুরু করছে। আল্লাহরে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আবু বকরের কাছে গেলাম, আবু বকর তার দরবার থেকে ফিরিয়ে দিল। ওমরের কাছে গেলাম, ওমর তার দরবার থেকে ফিরিয়ে দিল। আলীর কাছে গেলাম, আলী তার দরবার থেকে ফিরিয়ে দিল। শুধুমাত্র তাই নয়, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ও তার উম্মতকে যিনি এত বেশি ভালোবাসেন, সেই উম্মতকে রসুল যখন বিদায় করে দিয়েছে, আমার মনে হয় আয় আল্লাহ রব্বুল আলামিন, একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো উপায় বাকি রইল না। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার গোলাম তোমার কুদরতি কদমে সেজদা দিয়া ক্ষমা চাইতেছে। জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, রসুলের আমানতের সাথে খেয়ানত করেছি, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, এই কাজ আর কোনোদিন করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে যখন আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমনভাবে কবুল করেছেন, তার তওবা কবুল হয়েছে এই মর্মে কোরআনে কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। রসুলের কাছে জিব্রাইল এসে আয়াত নাজিল করলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। হে রসুল আমার, তারা যখন কোনো অন্যায় করে, কোনো পাপ করে, নিজের অনুশোচনায় ভোগার পর আপনার কাছে যদি তারা এসে ক্ষমার জন্য জিজ্ঞাসা করে, ও হে রসুল আমার, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, আপনিও তাদের ক্ষমার জন্য দোয়া করে দিয়ে। হে রসুল, বান্দা তো আমার, নাফরমানি কি আপনার সাথে করছে না আমার সাথে? আল্লাহ আপনার সাথে। আল্লাহ পাক বললেন, আমি আমার বান্দারে দূরে সরাই নেই, আপনি কেন দূরে সরাইলেন? এই ধরনের কোনো লোক যারা জীবনে অন্যায় করে, অপরাধ করে আপনার দরবারে এসে ক্ষমার জন্য চিন্তা করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, আমার রসুল আপনিও তাদের ক্ষমার জন্য দোয়া করে দিয়ে। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ পাক বলেন, আমি তো মাফ করব, আপনি একটু দোয়া করে দিয়েন যে আল্লাহ আপনিও মাফ করে দেন। এইবার রসুল ডাক দিলেন, আবু বকর কই, সালমান ফার্সি কই, ওমর কই, যাও সালাবাতুল আনসারী কোথায় আছে তারে খুঁজে নিয়ে আসো। এমনও হতে পারে লজ্জায় সে আমার কাছে আসবে না, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তারে বলে দিও, তারে যে ক্ষমা করেছেন এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। হযরতে আলী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও যাওয়ার অনুমতি দেন, আমার কাছেও সে গিয়েছিল, আমিও তারে আমার ঘর থেকে তাড়াইয়া দিয়েছি, অপরাধ আমারও আছে, কাজী আমারও যাইতে দেন, আমিও তারে খুঁজতে যেতে চাই। চারজন সাহাবী বের হলেন, আবু বকর, ওমর, আলী, সালমান ফার্সি। এই চারজন সাহাবী মদিনার বিভিন্ন জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সালাবাতুল আনসারীকে খোঁজাখুঁজি করতে লাগলো। জঙ্গলের মধ্যে কোথাও পেল না। একজন রাখাল পাইল, রাখালকে বলল, রাখাল ভাই, আমাদের মদিনার একজন মানুষ, নাম তার সালাবাতুল আনসারী, লোকটাকে কি তোমরা দেখেছো? বলে, না দেখি নাই। তার শরীরের দৈহিক গঠন কেমন, দেখতে কেমন ছিল লোকটা? সাহাবা একরাম বর্ণনা দিলেন, এইরকম দেখতে, এইরকম আকৃতির কোন লোক কি এই জঙ্গলে তোমরা দেখেছো? রাখাল ডাক দিয়ে বলছে, হে মদিনার সাহাবীরা, আপনারা যেই মানুষের বর্ণনা দেন, যেই মানুষের ব্যাপারে আপনারা বলতেছেন, এমন কোনো মানুষ আমার চোখে আমি দেখি নাই। তবে গত কয়েকদিন যাবৎ ওই যে পাহাড়ের টিলার উপর একটা মানুষের কান্নার আওয়াজ এত বেশি আসতেছে, ওর কান্নার আওয়াজের কারণে আমাদের গরু ছাগলগুলিও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সমগ্র এলাকার মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু ওই লোকটা ঘুমায় না। তার কান্নার কারণে এলাকার সব মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা একটু পাহাড়ের উপরে গিয়ে দেখেন, যেই লোকটারে খুঁজতেছেন ওই লোকটা সেখানে আছে কিনা। সাহাবা একরাম গেলেন পাহাড়ের টিলার উপর,
গিয়া দেখে সালাবাতুল আনসারী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত ওমর ডাক দিলেন, আরে সালাবা, আর কাঁদিস না, আর প্রার্থনা চাওয়ার দরকার নাই, আর ক্ষমা চাওয়ার দরকার নাই। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে পাঠাইছেন, তোরে যে আল্লাহ পাক মাফ করে দিছে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবা একরাম তারে অনেক বুঝাইলেন, প্রথমে মানতে চায় নাই, যখন কোরআনের কথা বললেন তখন সে রাজি হইল। তারা এখন সাহাবা একরাম মদিনায় ফেরত নিয়ে যাইতেছেন নবীজির দরবারে। সারাদিন ঘোরাঘুরি করতে করতে রাত্র হয়ে গেছে। ওই জঙ্গল থেকে মদিনায় ফিরতে ফিরতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। হজরতে বেলাল আজান দিলেন। মসজিদে নববীতে ফজরের জামাত শুরু হয়ে গেছে। ইমামতির যায় নামাজে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নামাজের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সাহাবা একরাম তড়িঘড়ি করে ওযু করে ফজরের নামাজে রহমাতুল লিল আলামিনের পিছনে ইক্তেদা করার জন্য দাঁড়ায় গেলেন। নবীজি তার সুররিত কণ্ঠে জান্নাতি ওই নিয়ামতের আওয়াজে ফজরের নামাজে যখন কালামে পাককে তেলাওয়াত করে, ওই তেলাওয়াত শুনলে যেন মনে হয় এই মাত্র আরশে আজিম থেকে কোরআনের আয়াত নাজিল হইতেছে। বিভিন্ন কারি সাহেবরা, ইমাম সাহেবরা তেলাওয়াত করে, শুনতে এত মজা লাগে। এরা তো আর কোরআন হ্যাগো উপরে নাজিলও হয় নাই, এরা কোরআনের সম্পর্কে আর কি জানে। এই হুজুরদের তেলাওয়াত যদি এত মধুর হয়, আর যার উপর কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কত সুন্দর। রসুলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আল্লাহ রসুল যখন কোরআনের তেলাওয়াত করছিল, নবীজির তেলাওয়াতের মাঝখানে পিছন থেকে হঠাৎ করে একটা বিকট শব্দের আওয়াজ হইল, চিৎকারের আওয়াজ হইল। এত জোরে বিকট চিৎকারের আওয়াজ হয়েছে, নামাজের মধ্যে নবীজির সাহাবীরা কেঁপে উঠেছেন, ভয় পেয়ে গেছেন। প্রথম রাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতের মধ্যে আবারও যখন রসুল সূরা ফাতিহার পর কোরআনে কারীমের আয়াতকে তেলাওয়াত করতে লাগলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে অন্ধ করে ফেলেছে, আর এই অন্ধ ততদিন পর্যন্ত থাকবে হাত্তা সুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চোখ আর কোনোদিন খুলবে না। দুনিয়ার মোহে যারা অন্ধ হয়ে গেছে, চোখ তাদের কি অন্ধই। যেদিন কবরের মাটি তার গায়ে লাগবে, সেই দিন বুঝতে পারবে যে আমি এতদিন অন্ধ ছিলাম। আমরা মনে করি আমরা এখন বাটপারিরে ট্যালেন্ট বানাইছি। বাটপারিরে কি মনে করি? ট্যালেন্ট। যে যত বেশি বড় বাটপার সে তত বেশি ইন্টেলিজেন্ট। কয় দেখছস কি বুদ্ধি, অনেক মেধাবী লোক, অথচ করছে কয় নম্বরই? 2 নম্বরই। কথা কয়টা? কয় নম্বরই? যে 2 নম্বরই করে তার ব্রেন বেশি, মেধা বেশি। এটা ইন্টেলিজেন্সই বানাইছে। আল্লাহ রসুল বলেন এই অন্ধত্ব থেকে যাবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এইবার নবীজি যখন নামাজের মধ্যে এই সূরার আয়াতটা তেলাওয়াত করলেন, আবার পিছন থেকে এমন বিকট এক আওয়াজ আসলো, আওয়াজের কারণে নামাজের মধ্যে সাহাবা একরাম সব কেঁপে উঠলেন। আল্লাহ রসুল নামাজের সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর সাহাবা একরাম দেখলেন পিছনের কাতারে ওই যে সাহাবী সালাবাতুল আনসারী নবীজির কোরআনের তেলাওয়াতের আওয়াজ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করা শুরু করছে। নবীজি সাহাবা একরামকে বললেন, তারে ধরো। সাহাবা একরাম যতক্ষণ তারে ধরার জন্য গেলেন, ওই সময় সেই সাহাবীর অজ্ঞান হয়ে গেলেন, আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। নবীজি বললেন, তার মাথায় পানি দাও, মুখের মধ্যে পানি দাও, তার পালসটা চেক করো, তার সেবা শুশ্রূষা করো, হুঁশ ফিরানোর ব্যবস্থা করো। সাহাবীদের মধ্যে সবচাইতে অভিজ্ঞ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই সালাবাতুল আনসারীর কাছে, হাত ধরে পালস চেক করলেন, শরীরের রক্ত চলাচল তিনি পরীক্ষা করলেন, শ্বাসনালী ধরলেন,
সব কিছু চেক করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারীর মুখে আর পানি দেওয়ার দরকার নাই। তার নিজের গুনায় অনুতপ্ত হয়ে আপনার কোরআনের তেলাওয়াত শুনে বহু আগেই কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কলিজা ফেটে বিদায় হয়ে গেছে, শেষ নাই আর। মুখে পানি দিয়া কোনো লাভ নাই। কে মারলো, কে পিটাইলো, কে তারে এই অনুভূতি জাগাইলো, এটার নাম হচ্ছে তওবা। এর নাম কি ভাই? তওবা। বিবেক বলছে না বড় আদালত? নিজের হিসাব যদি নিজে নিতে পারেন, কেউ লাগবে না আপনার হিসাব নেওয়ার জন্য। যে নিজের বিচার নিজে করতে পারে, তার বিচার কেউ করা লাগে না। আর যে নিজের বিচার নিজে করতে পারে না, তার বিচার আরেকজনে করে। সহ্য করতে পারে নাই, কলিজা ফেটে মারা গেছে সালাবাতুল আনসারী। এমন সময় তার মেয়ে ওই যে খমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার রশি ধরে টেনেছেন আর বলেছেন, বাবা, এমন কাজ আপনি করেছেন, আবু বকর আপনারে পছন্দ করে না, ওমর পছন্দ করে না, আলী পছন্দ করে না, এমনকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আপনাকে পছন্দ করে না। যতদিন পর্যন্ত এই লোকগুলা আপনারে ক্ষমা না করবে, আমি আল্লাহরে সাক্ষী রেখে বললাম, ততদিন পর্যন্ত বাবা হিসাবে আপনারে আমি পরিচয় দেব না। মেয়েটা যখন এই কথা বলেছিল, এরপরে যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বাবার লাশের উপর বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বাবা, আল্লাহকে নারাজ করেছো, রসুলকে নারাজ করেছো, সাহাবীদেরকে নারাজ করেছো, আবার তাদেরকে খুশিও করেছো, তাদের মনও জয় করে নিয়েছো, কিন্তু আমি তো চিরদিনের মতো আমার বাবাকে হারাইয়া ফেললাম। তুমি তো তোমার সব ফিরে পাইলা, আমি আমার বাবারে তো আর কোনোদিন ফেরত পাবো না। তার মেয়ে যখন এইভাবে কান্নাকাটি করতে লাগলো, রসুল বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ওরে খমসানা, তোর কান্নাকাটি করার দরকার নাই, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজকের থেকে তোর বাবা হয়ে গেলাম। নবীজি আপন করে নিলেন। সাহাবা ইকরাম বললেন, তারে গোসল দেওয়াও, তার জানাজার ব্যবস্থা করো। আল্লাহ রসুল তারে গোসল দেওয়ার ব্যবস্থা করাইলেন, কাফনের কাপড় পরানো হইল। জানাজার ইমাম স্বয়ং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। নবীজি জানাজার নামাজ পড়াইলেন। কবরের মধ্যে জানাজার নামাজ পড়ানোর সময় নবীজি যখন হাঁটতেছেন, সাহাবা ইকরাম দেখতেছে নবীজি এইভাবে পায়ের উপরের আঙ্গুলগুলির উপর ভর দিয়ে হাঁটতেছে, মানে পা পুরাটা ফালায় না, এইভাবে, এই যে শুধু আঙ্গুলের মাথার উপর দিয়ে এইভাবে হাঁটতেছে। সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহর রাসূল, এইভাবে হাঁটেন কেন? আপনার তো কষ্ট হইতেছে, আপনি পুরো পাও ফেলে আরামের সাথে হাঁটেন, এই আঙ্গুলের মাথার উপর ভর দিয়ে কেন হাঁটতেছে? রসুল বললেন, সাহাবীরা আমার, তোমরা তো আমার কষ্ট দেখো, এই জন্য সেটা বললা, কিন্তু আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তোমার ভাই সালাবাতুল আনসারীর তওবা আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, তার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ এত ফেরেশতা জমিনে নেমেছে, সম্পূর্ণ পাও মাটিতে ফেলার জায়গা আমি খুঁজে পাইতেছি না। পুরাটা জমিন রহমতের ফেরেশতা দিয়ে ভরে গেছে, তারা সব সালাবাতুল আনসারীর জানাজা পড়ার জন্য আসছে। কে মারলো, কে বুঝাইলো, কে কি করলো, কিচ্ছু না, শুধু ওই রসুলের শিক্ষা, ভয় করো একমাত্র আল্লাহকে। নিজের আমলের প্রতি অনুশোচনা হইল, নিজের পাপের উপর নিজে তওবা করলো, আল্লাহ পাক তওবা তো কবুল করলোই, এমন এক অবস্থায় নিয়ে পৌঁছাইলেন, সাহাবীরা এখন আফসোস করতে লাগলো, হায় রে, আমিও যদি সালাবাতুল আনসারীর মতো হইতে পারতাম, আমার জানাজায় যদি লক্ষ লক্ষ ফেরেশতা জমিন নাজিল হইতো, কতই না ভালো হইতো। এর নাম হইল কি? তওবা। এর নাম কি?